আমরা গত ভিডিওতে কথা বলেছিলাম যে হোয়াট ইজ থিম অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। আর আজকে আমরা আলোচনা করব যে আমরা যে থিমগুলো দেখেছিলাম সেই থিমগুলো কিভাবে আমরা আমাদের নিজেদের ব্লগার সাইটে আপলোড করতে পারি। ওকে, তো এটা খুব ইজি একটা প্রসেস, আমাদের জানতে হবে। এর যদিও বিষয়গুলো আমরা প্রত্যেকটা জিনিস যারা নতুন এখানে আছে তারা বা নতুন ভিডিওটা দেখছি তাদেরকে আমি বলবো আগের যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখবেন, নাহলে আপনি এই জিনিসটা বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে। তো চলেন যাই আমরা আজকে দেখি যে একটা থিম কিভাবে ব্লগারে আপলোড করতে হয়। তো গত ভিডিওতে তো আমরা একটা টেমপ্লেট ডাউনলোড করেছিলাম, তো আমরা মূলত সেটা না, আমরা মূলত ব্লগারের সোরা টেমপ্লেট থেকে একটা টেমপ্লেট নিয়ে আলাদা টেমপ্লেট নিয়ে কাজ করব। সেটা হচ্ছে নিড ম্যাগ ফ্রি ভার্সন যে টেমপ্লেটটা আছে, আমরা এই টেমপ্লেটটা নিয়ে কাজ করবো। তো ডাউনলোড করার পর আপনার মতো ডাউনলোডে পাবেন সবকিছু। আমি সেটাকে জাস্ট একটু অন্য ফোল্ডারে রিপ্লেস করেছি, এই তো। তো আমরা এটাকে প্রথমে জিপ ফাইলে আছে, আমরা এটাকে আনজিপ করব। আনজিপ করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে আমাদের এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করি। তো ফাইলটা আমাদের আনজিপ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে আসলে কোন ফাইলটা নিব বা কোন জিনিসটা নিব সেটা আমরা একটু পরে আসছি। আমরা সরাসরি চলে যাব আমাদের ব্লগার সাইটে। তো ব্লগার সাইটে ব্লগার সাইটে যাওয়ার পর আমাদের এখান থেকে বাম দিকে দেখবো যে এখান থেকে থিম নামে একটা সেকশন আছে। তো আমরা যদি থিমে ক্লিক করি, আমাদের থিমে ক্লিক করার পর এখান থেকে কাস্টমাইজ যে সেকশনটা আছে, কাস্টমাইজে ক্লিক করার পর আমরা এখান থেকে রিস্টোর যে সেকশনটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করি। এরপর আপলোডে আমরা ক্লিক করি। ইউ ক্যান আপলোড এ থিম ফ্রম এ ফাইল অন ইউর কম্পিউটার। হ্যাঁ, আমরা কম্পিউটার থেকে থিমটা আপলোড করব। আপলোডে ক্লিক করি। এরপর আমরা যেখানে ফাইলটা রেখেছিলাম আমরা সেই ফাইলে যাই। তারপর সেখান থেকে আমরা মূলত সেই ইয়ারটা ওপেন করব, সেট করব। এখান থেকে অনেকগুলো ফাইল জিপ ফাইল করে জিপ থেকে আমরা এক্সট্রাক্ট করে বের করেছি। তার ভিতরে আমরা যে ফাইলটা নিব সেটা হচ্ছে নিড ম্যাক ফ্রি ভার্সন, এই যে এক্সএমএল ডকুমেন্ট। তো এখান থেকে আমরা বললাম যে আমাদের ফাইলের শেষে যে এক্সএমএল ডকুমেন্ট, যে আমরা ডকুমেন্ট ফাইলটা দেখতে পাচ্ছি এটা নিব। হ্যাঁ, তো আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করার পর আমরা জাস্ট ওপেনে ক্লিক করি। তো আমাকে একটু সময় দিবেন, এখানে রেস্টুরেন্ট থিম দেখাচ্ছে। ওকে, এখানে বলছে রেজিস্টার থিম, অর্থাৎ আমার থিমটা রেজিস্টার্ড হয়ে গেছে। তো আমরা আমাদের যদি এবার এটা ছিল আমাদের আগের যে প্রিভিউ, আগের যে থিম ছিল সেটা, তো এটা যদি আমরা একটু রিলোড দিই, এবার দেখি এটা আসলে কোনো চেঞ্জ হয়েছে কিনা। তো দেখেন এটা ফুল চেঞ্জ হয়ে গেছে। আমাদের ওই যে expert5858.blogspot.com, তারপর আমাদের সে পোস্টটা যেটা আমরা করেছিলাম, তো আমাদের ফুল থিমটা কিন্তু এবার আমরা সাকসেসফুলি ইনস্টল করেছি। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে একটা থিম আপনি ইনস্টল করবেন আর থিমগুলো কোথা থেকে আনবে, আর ঠিক সঠিকভাবে একটা থিমকে ব্লগারে কিভাবে আপলোড করতে হয় সেই প্রসেসটা। আমরা পরবর্তী ভিডিওতে জানবো যে কিভাবে সোশ্যাল মিডিয়াগুলো আপনি আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করবেন। তারপর আমরা থিম লেআউট সম্পর্কে ভালো মতো ধারণা দেব। ওকে, তো পরবর্তী ভিডিওতে দেখা হবে।